রোজা রাখি এরকম ডেজার্ট খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফালুদা বানাবো, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, 1 কেজির কম আছে একটু দুধ। তারপর দুধটাকে জাল করে নিয়েছি আমি ভালো করে। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গলিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি দুধটাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এই দেখেন, এভাবে আমি দুধটা জাল করে নিয়েছি। দুধের ঘনত্বটা হবে এরকম। এখানে আমি অল্প একটু দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে। এবার জাল করা আমার দুধটা শেষ, এটা এখন ঠান্ডা হতে দেব। এই যে আমার দুধটা জাল করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি 1 কাপের কম হচ্ছে সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে অল্প একটু আমি ফুড কালার দিয়ে দিয়েছি। সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে। সৌন্দর্যের জন্য রেড কালার ফুড কালার দিয়েছি আমি। তারপর চুলায় কড়াই আর একটু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে নুডলসটা সিদ্ধ করে নেব। তো নুডলসটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমার এই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো। তারপর নুডলস সিদ্ধ দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে এইভাবে সাবুদানাটাই করলে, কালারিং করলে। তারপর দিয়ে দিলাম এখানে আপেল কুচি, আঙ্গুর কুচি, যার যার পছন্দ অনুযায়ী ফল দিয়ে সাজালেই হবে। তারপর দিয়ে দিলাম এখানে কলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। এখানে দিয়ে দিলাম এই যে এখানে আমি কিছু আনার। দিলে দেখতে সুন্দর লাগে। আমি কালো আঙ্গুরটা ছিল না আমার কাছে, দিয়ে দিয়েছি এখানে ভ্যানিলা আইসক্রিম। এই তো রেডি হয়ে গেল আমার ফালুদা।